ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প, তিনটি বস্তু। ব্রহ্মদত্ত যখন কাশী রাজা, সেই সময় কাশী রাজ্যে 4 ব্রাহ্মণ সন্ন্যাসী হয়ে হিমালয়ে যান। হিমালয়ের চূড়ায় একটি নিভৃত স্থানে 4 জন দূরে দূরে 4টি কুঠির নির্মাণ করে সেখানে বাস করতে থাকে। এরপর অনেকগুলো বছর কেটে যায়। ওই 4 জনের মধ্যে একজন মারা যায়। অপর 3 জন হিমালয়ের বুকে ধ্যান করতে শুরু করে। তারা আর নেমে আসে না, অন্য কোনো পথেও যায় না, হিমালয়ে থেকে যায়। এরপরও অনেক দিন কেটে যায়। পর্বতের নিচে একটি ছোট গ্রাম ছিল। সেখানে একজন লোক ছিল। লোকটি পর্বতের এদিকে ওদিকে ঘুরে বেড়াতো। একদিন সেইভাবে ঘুরতে ঘুরতে সে সাধুদের আশ্রমের কাছে পৌঁছে গেছিল। 3টি সামনাসামনি সে কুঠির দেখতে পেল। একটু একটু দূরত্বে রয়েছে, নির্জন স্থান, সুন্দর পরিবেশ, আশ্রম। 3টি আশ্রম রয়েছে। সেই আশ্রম দেখে সে খুব খুশি হয়। সাধুদের সেবার জন্য সে সেই আশ্রমের মধ্যে প্রবেশ করে। লোকটির নাম ছিল শঙ্কু। শঙ্কু প্রথমে সাধুদের মধ্যে যিনি সবথেকে বয়সে বেশি সেই তপস্বীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কি কোনো কিছু বলতে চান আমায়? আপনার কি কিছু প্রয়োজন? তাহলে আমি আপনার সেবার জন্য সেই বস্তু এনে দেব। তপস্বী বলে, আমার আর কি লাগবে, আমি এই হিমালয়ের মধ্যে সুখেই আছি, কিন্তু তুমি যদি আমার সেবা করতেই চাও তবে আমার একটু আগুনের প্রয়োজন। আগুনটা একটু থাকলে ভালো হতো। শঙ্কু তখন তাকে একটি কুড়াল দেয়, বলে এই কুড়ালের অনেক গুণ। এই কুড়াল দিয়ে আপনি যে কোনো সময় আগুন তৈরি করতে পারেন। তপস্বী বলে, কিভাবে? কুড়ালকে আপনি যদি বলেন কাঠ কেটে আনতে, তাহলে কাঠ কেটে নিয়ে আসবে, সেই কাঠ দিয়ে আপনি আগুন জ্বালাতে পারবেন, উত্তর দেয় শঙ্কু। তপস্বী খুবই খুশি হয়। সে শঙ্কুকে ধন্যবাদ জানায়। শঙ্কু ফিরে চলে যাওয়ার সময় তপস্বীকে বিদায় জানিয়ে আশীর্বাদ দেয়। তপস্বী তার হাতে একটি সোনার মুদ্রা দেয়। এরপর শঙ্কু দ্বিতীয় তপস্বীর কাছে যায়। তার নিকটে গিয়ে তাকে বলে, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? আপনি যদি কোনো কিছুর প্রয়োজন থাকে আমায় বলতে পারেন। সে বলে, আমার সেরকম কিছু প্রয়োজন নেই, তবে হ্যাঁ, আমার এই আশ্রমের সামনে মাঝে মধ্যে হাতির দল আসে। তারা এসে আমায় খুব জ্বালায়, জঙ্গলি হাতি সব। খুব ভয় লাগে আমার, কিন্তু কি করব বলো? এই হাতিদের যদি একটু তাড়ানোর ব্যবস্থাটা করে দিতে খুব ভালো হতো। শঙ্কু তখন তাকে বলে, আমার কাছে একটি জয় ঢাক আছে, আপনাকে দিতে পারি। যদি আপনি ঢাকটির ডান দিকে আওয়াজ করেন তাহলে হাতিগুলো শব্দ শুনে পালিয়ে যাবে, আর যদি বাঁ দিকে আওয়াজ করেন তাহলে হাতিগুলো আপনার পোষ্য হয়ে যাবে। আপনার কুঠিরের চারিদিকে দাঁড়িয়েই আপনাকে রক্ষা করবে তারা। সাধুটি শুনে খুব ভালো লাগে। সে বলে, ঠিক আছে, তোমার জয় ঢাকটি আমায় দিয়ে যাও। শঙ্কু এরপর জয় ঢাকটি সাধুকে দেয়। তার কাছে আশীর্বাদ নিয়ে বিদায় নেয় শঙ্কু। যায় তৃতীয় তপস্বীর কাছে। তৃতীয় তপস্বীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে শঙ্কু, আপনার কিছু প্রয়োজন আছে? সে বলে, বাপু, আমার কিছু প্রয়োজন নাই। আমি অনেক দিন খাই নাই, খাবার দাবার আমার সেরকম সহ্য হয় নাই। পানীয়র মধ্যে জল পান করি, কিন্তু একটু দুধ হলে ভালো হতো, যদি এনে দিতে। শঙ্কু তখন বলে, আমি আপনাকে একটি দুধের বাটি দিচ্ছি। সেই বাটিটি আপনি যখনই উল্টে দেবেন তারপর সোজা করবেন, সঙ্গে সঙ্গে দুধে পরিপূর্ণ হবে। আপনি যত খুশি দুধ খেতে পারেন, কোনো অসুবিধে নেই। খুব খুশি হয় সেই সন্ন্যাসী। তার হাতে শঙ্কু বাটি দেয়। শঙ্কুর বাটি পেয়ে সন্ন্যাসী তাকে আশীর্বাদ করে। এরপর শঙ্কু পর্বতের থেকে নিচে নেমে তার গ্রামে যাবে। এমন সময় প্রথমের বৃদ্ধ সন্ন্যাসী একটি মুদ্রা দিয়েছিল, কিন্তু সে শঙ্কুর কাছে আসে না। অপর 2 সন্ন্যাসী শঙ্কুর কাছে এসে বলে, তোমাকে আমাদের কিছু দেওয়ার আছে, আমরা ভুলে গেছিলাম। শঙ্কু বলে, কি? তারা দুজনও 2টি মুদ্রা দেয়, স্বর্ণ মুদ্রা। 3টি স্বর্ণ মুদ্রা শঙ্কু এখন হাতে পায়। সাধুরা তাকে বলে, তুমি আমাদের অনেক উপকার করেছ, তোমার প্রিয় জিনিসগুলি আমাদের প্রয়োজনে দিয়েছ, তাই আমরা তোমায় এই মুদ্রাগুলি দিলাম। তোমার এখন
তিনজন তপস্বীর কাছ থেকে পাওয়া 3টি স্বর্ণ মুদ্রা হয়েছে। এই 3টি স্বর্ণ মুদ্রা তোমাকে ব্যবহার করা চলবে না, মানে দোকানে গিয়ে বিক্রি করে দেওয়া চলবে না। তোমাকে তোমাদের বাড়ির উঠোনে একটি ডালিম গাছ লাগাতে হবে, কিন্তু সেই ডালিম গাছটি লাগানোর আগে মাটির তলায় 3টি স্বর্ণ মুদ্রাকে তোমাকে পুঁতে তার ওপর ডালিম গাছ লাগাতে হবে। এইটি তুমি লাগানোর 1 মাস পরই বুঝতে পারবে কেন আমরা এই কথা বলেছিলাম। শঙ্কু তখন আশীর্বাদ নিয়ে বিদায় নেয়। ধীরে ধীরে সে পর্বতের থেকে নিচে গ্রামে ফিরে আসে। গ্রামে এসে সে প্রথমে একটি ডালিম গাছ জোগাড় করে। তারপর তার বাড়ির উঠানের সামনে ভালো করে মাটি কেটে 3টি স্বর্ণ মুদ্রাকে পুঁতে দেয়। তার উপরে লাগায় ডালিম গাছ। দেখতে দেখতে বেশ কয়েক মাস পার হয়ে যায়। শঙ্কুর ডালিম গাছে ডালিম ফলে। শঙ্কু তো খুব খুশি হয় সেই ডালিম দেখে। তখন 2-3টে ডালিম হয়েছিল শঙ্কুর কাছে। শঙ্কু একদিন ঠিক করলো সে ডালিম খাবে। তার বাড়িতে তার বাবা মাই ছিল। এখনো শঙ্কুর বিয়ে হয়নি, তাই বউ নেই। শঙ্কু 2-3টে ডালিমের মধ্যে প্রথমে একটা পারল, পেড়ে নিয়ে এসে কেটে দেখল। কাটার সাথে সাথে শঙ্কুর চক্ষু স্থির হলো। ডালিম ভর্তি স্বর্ণ মুদ্রা। শঙ্কু তাড়াতাড়ি ছুটে গিয়ে অন্য একটা ডালিম পেড়ে নিয়ে এলো। সেটা কাটলো, সেটাও স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। সে যে আর বাকি 1-2টো ছিল সেগুলোও নিয়ে এলো। সবই স্বর্ণ মুদ্রায় পরিণত। তার 3টি স্বর্ণ মুদ্রা এখন ডালিম গাছ ভর্তি করে স্বর্ণ মুদ্রা এনে দিয়েছে। যটি ডালিম আসছে সবের ভেতরে স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। বলতে গেলে সোনার গাছই পেয়েছে সে। সেই গাছে সোনার টাকা ফলে। এতদিন পর শঙ্কু বুঝতে পারল কেন সে 3টি স্বর্ণ মুদ্রা মাটির তলায় পুঁতে রাখতে বলেছিল সন্ন্যাসীরা। শঙ্কু খুব খুশি হয়, প্রচুর ধনরত্ন পায়। তার ধন দেশের রাজার ধনের থেকেও বেশি হয়ে যায়। এরপর শঙ্কুই সেই পর্বতমালার রাজা হয়ে ওঠে। দেখতে দেখতে বছর পার হয়। শঙ্কু এখন বিশাল শক্তিশালী রাজা। সে এক রাজকন্যাকে বিয়েও করেছে। তার সুখের সংসার। খুব ভালো রাজা এখন শঙ্কু। সে খুবই সৎ এবং প্রজাদের দুঃখে কষ্টে সবসময় পাশে থাকে। শঙ্কু প্রচুর অর্থ পেয়েছে, কিন্তু অর্থের অহংকার তার মধ্যে আসেনি। আজও সে অতটাই দয়া মায়ায় পরিপূর্ণ। সন্ন্যাসীদের আশীর্বাদে শঙ্কু দেশের সব থেকে ধনী রাজা হয়ে ওঠে। সেই পর্বতমালার রাজা হয়ে শঙ্কু পর্বতমালায় রাজত্ব করতে থাকে।